এই মুহূর্তে আমার সামনে বসে আছেন উত্তম সাহা। নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার ব্যাপার নেই। 2005 সালের ফাটাফাটি নির্বাচন টুটু অঞ্জন গোষ্ঠীর বিরুদ্ধে বলরাম চৌধুরীর প্যানেল লড়ে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন উত্তমদা, এবং উত্তমদাকে পরবর্তী 2008 ইলেকশনে অঞ্জন মিত্র এবং তুলে নিয়েছিলেন নিজেদের গ্রুপে, এবং তারা যে কতটা সঠিক ছিলেন পরবর্তীকালে আমরা তার মালুম পেয়েছি। 2011 সালে তিনি ফুটবল সচিব হন, এবং এই যে সঞ্জয় সেন, যেটা 10 বছর আগে, কিছুদিন আগে হয়ে গেল 31শে মে 10 বছর পূর্ণ হলো, তখন কিন্তু উত্তম সাহাই ছিলেন ফুটবল সচিব, এবং সে বছর টিম চালাতে তিনি প্রচুর খরচা করেছিলেন। এরপর তিনি গ্রাউন্ড সেক্রেটারি হয়েছেন, টেনিস সেক্রেটারি হয়েছেন, শেষ 3 বছর ট্রেজারার ছিলেন। মোহনবাগান ক্লাবের দীর্ঘদিনের নীরব কর্মী, কিন্তু এবারে নির্বাচনে ফেয়ার প্লে ট্রফি যদি কেউ পায় তবে কিন্তু সেটা উত্তম সাহারই পাওয়ার কথা। 10 দিন আগে আমাকে বলেছিলেন, আমি এবার হয়তো নতুন কমিটিতে থাকছি না, এত টানাপোড়েন চলছে, আমি হয়তো, আমার কোনো অসুবিধা নেই, ক্লাবের হয়ে আমি কাজ করি, নীরবে কাজ করি। অতীতে তোমরা দেখেছিস, নিশ্চয়ই আমরা সেটা দেখেছি। ক্লাবের নতুন কমিটি যদি আমাকে প্রয়োজন মনে হয় পরবর্তীকালে আমি ক্লাবের কমিটিতে যুক্ত হতে পারি, না হলেও আমার দুঃখ নেই। যখন যে বলবেন কর্মকর্তারা, তখনই কিন্তু মোহনবাগানের যে কাজটা আমি করতাম সেই কাজটা আমি করে যাব। এটাই হচ্ছেন এই আহারিটোলার উত্তম সাহা। আমরা দেখেছি অত্যন্ত পদ্মার আড়ালে থেকে তিনি কাজ করতে ভালোবাসেন। তার বিশাল কিছু বাইটেও কিন্তু আপনারা দেখেননি। আজও কিন্তু উত্তমদা কিছু বলবে? তোমাকে তো শোনা যাচ্ছে পরবর্তীকালে নেওয়া হবে, ভাইস প্রেসিডেন্ট হিসেবেও তোমার নাম আছে। এই মুহূর্তে কি বার্তা সদস্য সমর্থকদের কাছে? যখন আসবো তখন অনেক ধন্যবাদ উত্তমদা। যে স্পোর্টসম্যান স্পিরিট উত্তমদা দেখিয়েছেন সেটা কিন্তু সত্যি ভোলা যায় না, এবং এটা কিন্তু ভবিষ্যতে এরকম মানুষজনই তিনি দৃষ্টান্ত স্থাপন করে দিলেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে।